শুভ সকাল। পূজার গল্প কথায় তোমাদেরকে স্বাগত। সকালে বাচ্চার এখন ব্রেকফাস্ট করাচ্ছি অ্যাপেল পিউরি। আমার ছেলে এত ভালো খেতে চায় না, তাও চেষ্টা করি ওকে খাওয়ানো, প্রোটিনযুক্ত খাওয়ানোর খুব চেষ্টা করি। যা আমি বাড়িতে হোমমেড করে খাওয়াই, বাইরের খাওয়া আমি অ্যালাউ করি না। মেয়ের স্যার আসছে, স্যারের জন্য চা বানালাম। দুটো ব্যাচ আছে, একটা সকাল একটা দুপুর। ঘরের এখনো কিছু কাজ বাকি আছে। বিছানাটা এখন একটা তুলেছি, আর একটা তুলবো। চলো যাই, যাক। এই বিছানাটা উঠানো বাকি ছিল, তারপরে এই বিছানাটা উঠালাম। আর উপরে যে খেলনাগুলো দেখছো সেটা আমার ছেলের অন্নপ্রাশনের গিফট। রাখার জায়গা কম দেখে ওখানে রাখা হয়েছে। ও বড় হলবে যখন, তখন খেলনাগুলো নামিয়ে দিব, ও খেলবে। Take us too seriously. I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Stop paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now. আমার ডার্ক অ্যালার্জি আছে, তাই হচ্ছে একটু ধুলোবালি কাজ করলে আমার প্রচণ্ড হাসি হয় আর খুব প্রচণ্ড গরমও ছিল, সেই জন্য আমি বারবার মুখ ধুচ্ছিলাম। চলো বন্ধু, তো গরম পড়ে গেছে, খুবই প্রচণ্ড গরম। গরমের মধ্যে রান্নাবাড়ি করা হলো। আজকে মায়ের রান্না করেছে, আমি মুদিখানা দোকানে গিয়েছিলাম, সেজন্য রান্না করতে পারিনি। রান্নাগুলো তোমাদের দেখাই। ছোট মাছের চচ্চড়ি ভেন্ডি দিয়ে, সিম্পল রান্না। গরম তো ভীষণ গরম পড়েছে। ট্যাংরা মাছের ঝোল আর সাদা ভাত, আর সাথে লেবু, স্যালাড। আর কি লাগে বলো? প্রচণ্ড গরম, প্রচণ্ড। বারবার মুখ ধুচ্ছি তো, মুখ জ্বালা করছে, এর জন্য বারবার মুখ ধুচ্ছি। বাড়ির কাজ পুরোপুরি গুছানোই। এখন বাচ্চাও ঘুমিয়ে গেছে, এখন একটু স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে। বাচ্চাকেও লাঞ্চ করে দিয়েছি। মেয়ে একটু পরে লাঞ্চ করবে, এখনই করবে না। এখন ঘড়ির কাঁটা দেখো কটা বাজে। হাতে সেরকম কোনো কাজ নেই, বসে বসে এখন আছি। আর বাচ্চা নিয়ে সেরকম পারি আমাকে প্রচুর রকম হেল্প করে আমাকে, তবে মার শরীর বেশি ভালো না, এখন ধীরে ধীরে কাজ আমারই করতে হবে। বাচ্চাটা আজকে একদমই ঘুমোয়নি, আধা ঘন্টাও ঘুমোয়নি, সেজন্য আজকে এখনও ঘুমোয়নি, আমার পাশে বসে খেলা করছে। আজকে সেই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। নর্মালভাবে যেটা ভিডিও তোলা সেটাই হবে, কোনো আজকে অ্যাক্টিভিটি কোনো কিছু করতে পারিনি, সারাটাও সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো সেরকম খিদা পাচ্ছে না, খাওয়া বেলা তো অনেকটাই হয়ে গেছে, কিন্তু খিদা পাচ্ছে না, কারণ মা ব্যাংক ওখানে গিয়েছিল দরকারে, সেখান থেকে ফুচকা নিয়ে আসছিলো, চাটনি আসছিলো। ওগুলো অনেকদিন, প্রায় আমি যখন প্রেগনেন্সির আগে থেকে আমি ফুচকা খাই না। আজ মনে হয় 1.5 বছরের বেশি হয়ে গেছে আমি ফুচকা খাইলাম, অনেকদিন পর খেলাম। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। খেয়েছি তো, খাওয়ার পরে আর ভাত খাওয়া সেরকম আগ্রহ হচ্ছে না। খাবো যখন অবশ্যই তোমাদের সাথে আসবো। হ্যাঁ, ফুচকা খাওয়ার সময় ভিডিও তুলতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। আমার মেয়েরও টিচার ছিল, ছোটোটাও জায়গা ছিল, নানান কারণে সংসারের কাজও ছিল, আজকে করতে পারিনি সেরকম। সেজন্য এখন কটা বাজে? বিকাল 4টার মতন হয়তো বাজে এখন।
লাঞ্চ করার কারোরই বললাম না, ফুচকা খেয়েছি সেরকমভাবে লাঞ্চ করার কারোরই এখন আগ্রহ নেই। কিন্তু এই এনার্জি এখনো ঘুমাচ্ছে না, বেবিটা এখনো ঘুমাচ্ছে না। হ্যাঁ, তোমরা যদি বেবির মুখ সবাই দেখতে চাও তোমরা কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইবও করো, তাহলে আমি তোমাদের কাছে ভিডিও দেওয়ার আগ্রহ পাবো। বেবিটার মুখ দেখতে চাও কমেন্ট করো। হ্যাঁ, বেবিটার মুখ আমি তোমাদের দেখাবো, আমার ছেলের মুখ বা মেয়ের মুখ যদি তোমরা দেখতে চাও তোমরা তাহলে কমেন্ট করবা। কমেন্ট করলে তাহলে তোমাদের কমেন্ট করে আমি আগ্রহ হবো, তোমরা দেখতেছিলাম সেটাও করবো। আমি কিন্তু হোম সেরেলাক্স করি, এটা কিন্তু আমি বাড়িতে নিজের হাতে বানিয়ে কয়েক রকম উপকরণ দিয়ে বানিয়ে আমি নিজেই করি। আমি কোনো কেনা সেরেলাক্স ইউজ করি না, নিজের হাতে। তোমরা যদি কেউ জানতে চাও আমি কি দিয়ে সেরেলাক্স বানাই অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর তাছাড়াও আমি যেদিন বানাবো সেদিন আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। অনেকটা হেলদি হয়, অনেকটা হেলদি। বাজারের সেরেলাক্স খারাপ আমি বলবো না, অনেকে হয়তো খাওয়ায় ভালো হতে পারে, কিন্তু আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেস্ট। মতো বেবি আছে, আমার বয়সী বেবি আছে, তারা কিন্তু তোমরা খাওয়াতে পারো। তোমরা বলবে কিছুই না, এটা যে কয়েকটা উপকরণ আছে ভেজে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সারে বাস নিয়ে এনেছি, একটু গরম জল ফুটিয়ে তাতে আমি 2 চামচের মতন সেরেলাক্স দিয়ে আর মিষ্টি হিসাবে আমি গুড় দিয়েছি। মাঝে মাঝে আমি খেজুরও ইউজ করি, কিন্তু আজকে গুড় দিলাম। ডাক্তারে আমাকে সাজেস্ট করছে গুড় দিতে, চিনি দিতে না, কিন্তু গুড় দিতে বলেছে, সেই হিসাবে গুড়টা ইউজ করি। ফার্স্টের দিকে আমি করতাম না, তখন ডাক্তার বললো গুড় দিতে পারেন, আমি সেই হিসাবে গুড় দিই। ফুটে সরে যাচ্ছে, আমি এখন গ্যাসটা অফ করবো, তার মানে সেরেলাক্স কমপ্লিট। দেখে দেখে খাও। রুটি বানানো হচ্ছে রাতে খাওয়ার জন্য, মা বানিয়ে দিয়ে যাচ্ছে, কারণ আজকে ছেলেটা তো একদমই ঘুমাচ্ছে না, আমি কিছুই করতে পারছি না। ও মার কাছে থাকবে, কিন্তু ও আবার নাও থাকতেই কান্নাকাটি করলো, এই জন্য মা বললো আমি করে দিই, তুই ওকে রাখ। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. এটা বাবুর বিকালের খাবার বানাচ্ছি। La noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Vengo a tu lado y mi vida pasa. বাবুর খাওয়ার সেরেলাক্সটা ঠান্ডা করতে দিলাম। Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero.
এখানেই সমাপ্ত করছি। আজকে তো বেশিটা কথার মাধ্যমে গল্পের মাধ্যমে কাটিয়ে দিলাম, ভিডিওটা বেশি দেখাতে পারিনি। রাত্রে খাওয়ার করা হচ্ছে রুটি, রাত্রে ডিনারের টেবিলে যদি পারি সম্ভব হয় ভিডিও করে নেক্সট ভিডিওতে দিব। তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমাকে কমেন্টে জানিও। আর হচ্ছে তোমরা গল্প শুনতে পছন্দ করো না ফ্যামিলি কাজ দেখতে ভালোবাসো, তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আজকে এই অবধি থাক, গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ছোট্ট করে তোমাদের মনে যদি আমি জায়গা নিতে পারি, আমার জন্য তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।